জিবিটিএল গ্রাম বাংলা টিউবস লিমিটেড আমার গানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা মোহনা। মাই টিভির এই অনুষ্ঠানটি এই সঙ্গীত আয়োজনের মধ্য দিয়ে সবসময় পুরনো গান হোক, নতুন গান হোক, এমন কিছু গান আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করা হয় যে গানগুলো আপনাদের সবসময়কার জন্যই ভালো লাগে। সেটা তরুণ প্রজন্মেরকেও হোক কিংবা মাঝবয়সী কিংবা বার্ধক্যে যেই হন না কেন। আজকে তার সঙ্গে নতুন যে বিষয়টি যোগ হয়েছে সেটি হচ্ছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মানেই হচ্ছে শোকের মাস, কান্নার মাস, ক্ষোভের মাস কিংবা আনন্দের মাস। কেননা 1 ফেব্রুয়ারি জুড়ে অনেক আয়োজন থাকে, ফাল্গুন থাকে, ভালোবাসার কথা। আবার তার কিছুদিন পরেই আমরা কিন্তু বলি সেই শোক গাথার কথা, বলি আজ থেকে প্রায় আরও কয়েক যুগ আগের কথা, সেই 52-র কথা। সেই ভাষা আন্দোলনের কথা বারবার বলতে হয় এই জন্যই, কারণ সারা পৃথিবীতে একমাত্র একটি দেশ বাংলাদেশ যেখানে কিনা ভাষার জন্যে শহীদ হয়েছিল অনেকে। বলা হয় শহীদ দিবস 21শে ফেব্রুয়ারিকে। প্রিয় দর্শক, আর কিছুক্ষণ পরে রাত 12টা বেজে যাবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আমি তাসনুভা মোহনা আছি সঞ্চালনায়। আজকে আমার সাথে যিনি আছেন তিনি ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে ভাষার গান, বাংলার গান, বাংলাদেশের এবং বাংলার মানুষের জন্য গান গাইবেন। আমাদের সাথে আছেন আপনাদের অত্যন্ত প্রিয়, ভীষণ মিষ্টি, আমার ভীষণ পছন্দের সঙ্গীত শিল্পী দিঠি চৌধুরী। কেমন আছেন আপু? খুব ভালো আছি। মোহনা, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার তো আপনাকে দুটো নামেই ডাকতে ভালো লাগে, কখনো দিঠি আনোয়ার বলে সম্বোধন করিয়ে দিই, কখনো দিঠি চৌধুরীও বলি। অবশ্যই। এবং আমি জানি যে আপনি দুটোতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। দুটোই আমার পরিচয়, দুটো নামেই স্বাচ্ছন্দ্য বোধ করি। মেইন নামটা তো দিঠি। তো আমি শুরুতে আসলে মাই টিভিকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে আজকের এই বিশেষ আয়োজনটিতে তারা আমাকে ডেকেছে। এবং তুমি যেটা বলছিলে যে হ্যাঁ, আমরাই গর্ব করে বলতে পারি যে আমরা সেই জাতি, যেই জাতি ভাষার জন্য যুদ্ধ করেছি, প্রাণ দিয়েছি, আমরা দেশের জন্য যুদ্ধ করেছি, স্বাধীনতাকে ছিনিয়ে এনেছি। এ ধরনের উদাহরণ আসলে সারা পৃথিবীতে আমি বলবো বিরল। দেশের কথা যখন বলছি, ভাষার কথা যখন বলছি, তখন সেই সবের উপর নির্মিত একটা গান দিয়ে আজকের আমার গান শুরু হলে ভালো হয়। অবশ্যই শুরুতে আমি সে ধরনের একটি গানই দিয়ে শুরু করতে চাই। তো যেই গানটি আমি করব, এই গানটির গীতিকবি আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার এবং মূল শিল্পী শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। আমি চেষ্টা করছি, শুনি। তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না।
প্রতিবাদের ভাষা শেখালাম, জীবন জয়ী যুদ্ধ শেখালাম, চলতে শেখালাম তোমায়, বলতে শেখালাম গো, যাচাই করে দিলাম তোমার নাম। আমি আর কখনো তোমার গলায় ফাঁসি হতে দেব না, মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না। তোমার মাথার খোপারি ফুল মাসি হতে দেব না, তোমায় মাগো করো ঘরে দাসী হতে দেব না। তোমায় মাগো করো ঘরে দাসী হতে দেব না, তোমায় মাগো করো ঘরে দাসী হতে দেব না। সত্যি বলতে আমার এই কথাটা বলতে ভীষণ ভালো লাগে যে এই গানটি আমি যতটুকু গান শুনে শুনে দেখা যায় যে সাথে সাথে গুনগুন করতে পারি, সেটার পুরোটা ক্রেডিট আমি আপনাকেই দিতে চাই। কারণ আমি এটা দ্বিতীয় আপনার কাছ থেকেই সব থেকে বেশি শুনেছি এবং শুনে শুনে গানটা শিখেছি। গানটা আমার ভীষণ পছন্দের গান, কারণ কথাটা এত সুন্দর, অসাধারণ একটা সৃষ্টি আমি আসলে বলবো, এবং তিনজনের সমন্বয়ে আমি বলবো যে তিনজনই আমাদের দেশের কিংবদন্তি, তাদের সমন্বয়ে একটি সৃষ্টি মানে অসাধারণ আসলে। এবং এই গানগুলো আসলে ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি, এবং তুমি যেটা বলছিলে যে আমার কণ্ঠে সবচেয়ে বেশি শুনেছো, কারণ এই গানগুলো সারাক্ষণই আমার কানে বাজতে থাকে। সেই আর বিশেষ দিন এলে এই গানগুলো শুনতে কার না ভালো লাগে, আমরা তো নস্টালজিক জাতি। চলুন এবার আরেকটা গান হোক, এবং সেটাও দেশ ভাষা এই সব কিছু মিলিয়ে হোক। অবশ্যই সে ধরনের আরেকটি গান শোনাচ্ছি, এবং এই গানের আরেকটি বিশেষত্ব হলো যে এই গানটিতে কিন্তু আমার নামটিও আছে, তুমি খুঁজে নিও। আমি বুঝতে পেরেছি কোন গান। এই গানটির মূল শিল্পী শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ, এবং সুর এবং সঙ্গীতায়োজন শ্রদ্ধা আনওয়ার পারভেজ। আমি চেষ্টা করছি। মানে বাবা যদি গীতিকার হন তাহলে এই যে ঝিনুক সেচে যে মুক্ত আনে, ঠিক সেভাবে খুঁজে খুঁজে হাজারটা নামের মধ্যে থেকে খুবই বিশেষ একটা নাম মেয়ের জন্য ঠিক করে রেখেছিলেন দিঠি। এত সুন্দর একটা নাম দিয়েছেন, খুবই সুন্দর আপনার নামটা, এবং আমি ভীষণ ইউনিক
খুব একটা আমার মনে পড়ে না যে আমি আসলে সেটা মানে শুনেছি কিনা। সচরাচর শোনাই যায় না, হ্যাঁ। খুবই আনকমন একটা নাম। খুবই। এবং দিঠি নামের অর্থ হচ্ছে দৃষ্টি। কিন্তু আমার একটা আফসোস কি জানো, এই যে আজকে ভাষার মাস আমি বলছি যে আমরা অনেকেই আছি যে আমাদের বাংলা ভাষাটা ঠিক মতো উচ্চারণ করতে পারি না, হ্যাঁ, যেটা আমাকে মাঝে মাঝে খুব দুঃখ দেয়। দিঠি, আমরা চিঠি বলি, কিন্তু দিঠি বলতে গেলে দিথি, বিতি, দিতি এরকম শুরু হয়ে সবাইকে যায়। তো নাম নিয়ে একটুখানি সবার এই ধরনের সমস্যা থাকে, যে নিজের নামটা যদি ঠিক করে কেউ উচ্চারণ করতে না পারে, এর মতো কষ্ট আর কিছু হতে পারে না। যাই হোক, আমার নাম নিয়েও অনেক এরকম কিছু আছে, সে বলতে গেলে অনেক কিছু। সেই প্রসঙ্গে না যাই, আমরা আবারও গান শুনবো। জানি না এবার কোন গান হবে, এবারও কি একটু দেশের গান হবে কি? দেশের গান দুটো যেহেতু করেছি, একটু ভ্যারিয়েশন আমার মনে হয় যে হ্যাঁ, একটু হোক না। আনাই যায়। এখন একটা আধুনিক গান করি, আমার ঠিক খুবই আছে। পছন্দের গান। এবং এই গানটা প্রথম যখন আমি শুনি, আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে জীবনে কয়টা প্রেম করেছো, সত্যি করে বলো। কারণ প্রেমের অভিজ্ঞতা ছাড়া তো চমৎকার করে কিভাবে প্রেমের ভাষায় কথা ফুটিয়ে লেখা যায়। তোলে। হ্যাঁ। এটা বাবাকে না, এটা মাকে জিজ্ঞেস করা উচিত ছিল। যে বাবা একটা হ্যাঁ, উত্তর দিয়েছে, কিন্তু বাবা সেটা তো কতখানি মাকে বলতে romantic। মানা করেছে, আমি তো বলিনি আজ আচ্ছা, আমরা পর্যন্ত। গানটা শোনার পর উত্তরটা শুনবো। হ্যাঁ ঠিক আছে, এটি বন্দিনী ছায়াছবির গান এবং সুর করেছেন শ্রোতা আনওয়ার পারভেজ এবং সাবিনা আন্টির গাওয়া। শুনি।
দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস সং, সিরিয়াসলি। মানে এমন একটা জায়গায় গিয়ে থেমে যায়, এই জায়গাটায় উফ কথাটা বলতেই হয়। সেটাই, মানে আরেকবার একটু আগ্রহ জাগে যে আরেকটু শুনি দুই লাইন। মানে শেষ হয়ে গেল, এরপরে কি আর নেই, অনেকগুলো প্রশ্ন রেখে যায় মনে। তো এই জন্য আমি বলবো গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক যারাই খুব যত্ন করে গানটাকে বানিয়েছেন তাদের জন্য বিনম্র শ্রদ্ধা। আর দিটা আপু আপনাকে বলতেই হয় যে যিনি গিয়েছেন উনি তো আমাদের কিংবদন্তি। তারপরে এই গানটা কানে শুনতে যদি ভালো লেগে থাকে, আপনার কণ্ঠে খুব মধুর লাগে। শিল্পী আছেন মানেই গান হবে, গান ছাড়া আর কোনো কথা শুনতে কিন্তু ভালো লাগে না, তাই না? একটা গান শুনবো, তারপরে সেই গান নিয়ে কথা বলতে ভালো লাগে। শুরুতেই কোন গান? একটা মিষ্টি গান দিয়ে তাহলে এই সেগমেন্টটা শুরু করি। এটি মানসী ছায়াছবির গান এবং মূল শিল্পী সাবিনা আন্টি, রোজিনা ম্যাডাম ওনার লিপেছিল গানটা। শুনলেই তোমরা বুঝতে পারবে, খুবই কমন বটে, তবে আমি বলবো যে সবারই পছন্দের একটা গান। হ্যাঁ, শুনি।
মিষ্টি একটা প্রেমের গান সত্যি। আচ্ছা, একটা কথা খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। আমরা নিজেরা এখনো বলি, আমাদের আগে আমাদের মা চাচিরাও বলতেন, কথাটা থেকে যাবে, সেটা হচ্ছে যুগের হাওয়া। তো যুগের হাওয়ার কারণে অনেকে কিন্তু অনেকের অনেক কিছু পরিবর্তন করে। যেমন এখন হয়তো কেউ বলবে যে এখন খুব লোকগানের জোয়ার চলছে, চলো আমরা এখন একটুখানি লোকগানের দিকে এগোই। এখন একটু ব্যান্ড গানের জোয়ার চলছে, আমরা সবাই মিলে একটু ব্যান্ড গান করি। তো আমি কখনো দেখিনি আপনি এই গানগুলোর বাইরে খুব একটা গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কিনা আমি জানি না। আপনি গান মানে গান না আমি দেখিনি, কেন, কারণটা কি? না, গাই না সেটা আসলে বলবো না, গাই কোথায় জানো, স্টেজে। কারণ স্টেজে আসলে তখন বিভিন্ন ধরনের দর্শক থাকে, বিভিন্ন ধরনের গানের অনুরোধ আসে, তখন আমাদের গাইতে হয়। আর একজন শিল্পী মাত্রই তাকে ভার্সেটাইল হওয়া উচিত, আমি মনে করি, সব ধরনের গান। তবে হ্যাঁ, আমি যখন টেলিভিশনে আসি বা কোনো চ্যানেলে আসি, আমার তখন মনে হয় যে না, আমার যে ইমেজটা একটা তৈরি হয়েছে, আমি সেই ইমেজের বাইরে খুব একটা আসলে যেতে চাই না। কারণ সবাই দিঠি আনোয়ার, ঠিক আছে, যে যতটুকুই চেনে, গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে হিসেবে আমার পরিচয়টা আরো বেশি, দায়িত্ব থাকে, একটা দায়বদ্ধতা। এবং তখন আমার মাথায় সবসময় এই জিনিসটা কাজ করে যে বাবার লেখা গানগুলো একটু লেগেসিটা আমি যদি ধরে রাখতে পারি একজন পরিবারের সদস্য হিসেবে। আর আমি সবসময় এটা মনে করি, বাবা তো আছেনই, আরও যারা কিংবদন্তি রয়েছেন তাদের কাজগুলোকে আমাদের ধরে রাখতে হবে। কারণ এখন না খুব অস্থির একটা সময় যাচ্ছে, এবং শিল্প চর্চার চাইতে অশিল্প চর্চাটা অনেক বেশি হচ্ছে, যেটা একটা ভয়ের কারণ তুমি বলতে পারো। এবং সেই ভয় থেকেও তুমি বলতে পারো যে আমাদের এই অস্তিত্ব যেন বিলীন না হয়ে যায়। সে কারণে আমি ন্যাশনাল টেলিভিশন চ্যানেলগুলোতে যখন আসি, আমি চেষ্টা করি সেই সময়টাকে খুবই খুবই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত আমি বলবো। দিঠি আপু, চলেন আমরা গান শুনি, আপনার সেই মিষ্টি গানগুলো আবার আপনার কণ্ঠে ভালো লাগুক আমাদের। আচ্ছা, আর ছোটবেলা থেকে চলচ্চিত্রের গান শুনে বড় হয়েছে, আরেকটি চলচ্চিত্রের গানই করছি, এটি ঢাকা ৮৬ ছায়াছবি। তবে গানটি একটি ডুয়েট গান ছিল, তপন চৌধুরী, শাকিলা জাফর আন্টি গেয়েছিলেন, আমি আজকে একাই গাইব। পৃথিবীতে কাছে হৃদয় ভেঙে যায় যা, তার করি না হয়তো প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। পাথরের পৃথিবীতে কাছে হৃদয় ভেঙে যায় যা, তার করি না হয়তো প্রেমের তো শেষ হবে না।
আমরাও চাই প্রেমের কখনো শেষ না হোক, প্রেমের রেশ সর্বত্র রয়ে যাক, সব সময় রয়ে যাক, প্রেমের গান হোক আমার গান। চলো তার কাছে ফিরে যাই আর মিষ্টি মিষ্টি পুরনো দিনের বাংলা ছায়াছবির গান শুনি, তাই তো? অবশ্যই। এখন যে গানটি আমি গাইবো এই গানটি সাক্ষী ছায়াছবির গান, এবং গানটার দৃশ্যায়নে তোমার দেখা যাচ্ছে যে ববিতা ম্যাডাম উনি গাড়ি চালাচ্ছে, সাদা কালো যুগের একটি ছায়াছবি ছিল, সেই গানটি শোনাচ্ছি। সুর সঙ্গীত আয়োজন করেছেন শ্রদ্ধা আলাউদ্দিন আলী আর শ্রদ্ধা শাহনাজ রহমতুল্লাহর গাওয়া। আমি শুধু দুঃসাহস করবো, শুনি। পারি না ভুলে যেতে স্মৃতিরা মালা গেথে, হারানো সে পৃথিবীতে টিকে নিয়ে যায় আমারে কাদা, আমারে কাদা, পারি না ভুলে যেতে স্মৃতিরা মালা গেথে, হারানো সে পৃথিবীতে টিকে নিয়ে যায় আমারে কাদা, আমারে কাদা, পারি না ভুলে যেতে স্মৃতিরা মালা গেথে। কেউ যদি মুখ দেখে আমাকে দুটি বলে
আমারে কারা আমারে কারা পারি না ভুলে যেতে স্মৃতিরা মালা গেঁথে হারানো সে পৃথিবীতে ডেকে নিয়ে যায় আমারে কারা আমারে কারা পারি না ভুলে যেতে স্মৃতিরা মালা গেঁথে এটা সুর এবং সঙ্গীত আয়োজনের জন্যই কিনা আমি ঠিক জানি না, গানটা ভীষণ হৃদয়ে গিয়ে আঘাত লাগে। এবং যেহেতু এটা যখন রেকর্ড করা হয়েছিল সেই পরিবেশ তো এই মুহূর্তে এখানে আনা সম্ভব নয়, সেই গায়ককেও এখানে তুলে আনা সম্ভব নয়, তারপরেও আমি এদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই যে তারা ভীষণ ক্লোজ টু পারফেক্ট বাজিয়েছে, ভীষণ একেবারে, ভালো। আমি একটু একেবারে। বলি না আমাদের সাথে কারা অবশ্যই, কারা আছেন। অবশ্যই। একদম আমার হাতের ডানে আমাদের সঙ্গে আজকে লিড গিটারে এমিল ভাই আছেন আমাদের সাথে। এমিল ভাই, আজকে পাঞ্জাবিতে খুব সুন্দর লাগছে আপনাকে। এমিল ভাই তো বরাবর খুব সুন্দর বাজান এবং সেই সঙ্গে ভীষণ ঠান্ডা মাথার মানুষ। যতক্ষণ আমাদের সাথে থাকেন আমাদের সবসময় মনটা ভালো থাকে, হাসি হাসি থাকেন। দীপু ভাই, তাকে দেখা না যাবার কোনো কারণ নেই, কারণ তার হাইটের কারণেই তাকে পুরো আমার গানের স্টুডিওতে একেবারে মধ্যমণি লাগে দেখতে। আজকে বেস গিটারে আমাদের সঙ্গে সঙ্গত করছেন, খুবই ইউনিক লাগছে আজকে, ডিফারেন্ট লাগছে দেখতে। আমি সাজসজ্জার প্রশংসা করব এই ভেবে আজকে বসেছি। দীপু ভাইকে খুব ভালো লাগছে এবং থ্যাংক ইউ, অনেকদিন পর দেখা হলো। সত্যি একই কথা সৌভাইয়ের ক্ষেত্রেও অনেকদিন পরে দেখা হলো। এবং ড্রামস যেহেতু আমার ভীষণ পছন্দের একটা ইনস্ট্রুমেন্ট, আমার দুর্বলতার জায়গা, যেই ড্রামস বাজায় সেই ড্রামারকে আমার খুব ভালো লাগে। এমনিতেও সৌভাইকে খুব ভালো লাগে, ড্রামস বাজায় সেজন্য আরও বেশি ভালো লাগে। এবং সব শেষে আমাদের নজরুল ভাই 2 দশকেরও বেশি সময় ধরে কিবোর্ড বাজাচ্ছেন, তাই বলে কেউ ভাববেন না যে ওনার বয়স অনেক বেশি। উনি আমাদেরই বয়সী, কাছাকাছি সমবয়সী মানুষ। যাই হোক, নজরুল ভাইকে পেয়েছি, এটা অনেক আনন্দের বিষয়। একদম মানে সবাই এত এত বেশি আমরা বন্ধু ভাবাপন্ন একটা পরিবেশ আজকে আমার গানে, সময়টা আসলে খুব উদযাপন করবার মতো। আর এই জায়গাটায় আমি আসলে একটুখানি বলতে চাই যে আমরা আরেকটা ভীষণ সুন্দর গান আপনার কাছ থেকে অবশ্যই শুনবো, তবে দর্শকদের জন্য আমার একটু বলবার আছে যে গ্রাম বাংলা টিউবস লিমিটেড আমার গান যেটা আপনারা দেখছেন, আমরা এবারে দিঠিয়াপুর কাছে যে গানটি শুনবো সেই গানটা শুনতে শুনতে একটা বিরতিতে চলে যাব, তারপর ফিরে এসে আবার সেই মিষ্টি গানের সাথেই থাকবেন আশা করছি। গান আমি এখন আরো একটি ছায়াছবির গান করছি, আনারকলি ছায়াছবির গান। গানটা করি, আমরা শুনলেই বুঝতে পারবে কোন গানটা। আমার খুব পছন্দের গান। আ
চল আপু গানে যাই এবারে। আমরা বোধহয় শেষ সেগমেন্টে আছি, আরও একটি সিনেমার গানই করছি। গানটা সচরাচর গাওয়া হয় না, আমি আজকে গাইতে চাই। বাবার লেখা এবং পারভেজ চাচার সুর, গেয়েছেন শ্রদ্ধেয় রুনা লায়লা। ঠিক আছে। মনে চাই প্রতিদিন তুমি আমি একদিন হাত রেখে দুটি হাতে দূর কোথাও হতে যেথায় পৃথিবী রঙিন। ও মনে চাই প্রতিদিন তুমি আমি একদিন হাত রেখে দুটি হাতে দূর কোথাও হতে যেথায় পৃথিবী রঙিন। এত কাছাকাছি তবু মনে হয় এই তো কিছু নয়। তোমাকে পেয়েছি বলে হৃদয় সেই তো কিছু নয়। আরো তোমারে নিবিড় করে এই অন্তরে পাবো ভেবে হই উদাসীন। ও মনে চাই প্রতিদিন তুমি আমি একদিন হাত রেখে দুটি হাতে দূর কোথাও হতে যেথায় পৃথিবী রঙিন। ধরা তো দিয়েছি এই পরাজয় আগে মধুময়। মরমে মরেছি এগিয়ে সময় কি জানি কি হয়। এই আমাকে একলা রেখে এক পলকে করো না গো সঙ্গী বিহীন। ও মনে চাই প্রতিদিন তুমি আমি একদিন হাত রেখে দুটি হাতে দূর কোথাও হতে যেথায় পৃথিবী রঙিন। আমি অবশ্য স্টুডিওতে এমন একটা
পৃথিবী দেখতে পাচ্ছি যেখানে খুব বেশি আড়ম্বরের প্রয়োজন নেই, মানে খুব বেশি লাউড মিউজিকের প্রয়োজন নেই, কিন্তু কোথাও না কোথাও সব কিছু মিলিয়ে একটা দারুণ আড়ম্বরপূর্ণ আমেজ কিন্তু আমরা পাচ্ছি। সত্যি আমার খুব ভালো লেগেছে আজকে, আসলে অন্যরকম একটা আমি ফ্লেভার পেয়েছি। ইউজুয়ালি দেখা যায় যে আমি যে গানগুলো করি তবলা কিংবা অক্টোপ্যাডের প্রয়োজনে, কিন্তু আজকে শুভ ভাইয়ের ড্রামসটা অসাধারণ, অনেক বেশি ভালো লাগছে। একটু আমার জন্য ডিফারেন্ট আমি বলবো, এর জন্য অনেক বেশি ভালো লাগছে। আর যারা মিউজিশিয়ান যারা রয়েছেন বাকিরা, দীপু ভাই আছে, আমিল আছে, নজরুল ভাই, ওনারা তো আসলে লাজবাব। আর সবকিছু মিলিয়ে আসলে একটা আমার সুন্দর। তো আজকে অনেক কিছু ভালো লাগছে। প্রথমত আমি বলবো যে আপনি তো এই ধরনের গান করেন, কিন্তু এই ধরনের গানের মধ্যেও আমি দেখলাম যে আপনি বেছে বেছে একেবারে মানে খুব সূক্ষ্মভাবে এমন কিছু গান আজকে নিয়ে এসেছেন যেগুলো হয়তো অনেক দিন ধরে গাননি হ্যাঁ, বা এবং করেননি। খোকন ভাইকে একটা স্পেশাল ধন্যবাদ দিব। উনি তো এই প্রোগ্রামের প্রোডিউসার, পাশাপাশি উনি সাউন্ডেও আছেন, অসাধারণ সাউন্ড করেছেন বরাবরের মতো। এবং মাই টিভি আসলে আমার খুব কাছের একটি জায়গা, হৃদয়ের কাছাকাছি। অনেক কাছের মানুষজন এখানে আছেন, নবীন ভাই থেকে শুরু করে অনেকে আছেন। প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা আজকে। এবং নিধি আপুকে আমি ম্যাক্সিমাম সময় শাড়িতে দেখি, খুব ভালো লাগে শাড়িতে। আজকে একটু অন্যরকম অন্য রূপে দেখতে পাচ্ছি, আজকেও ভীষণ ভালো লাগছে। আবারও ঘুরে ফিরে যে জায়গাটা থেকে শুরু করেছিলাম ওই প্রসঙ্গটা তো আনতেই হবে। ওই জায়গাটাই আমাদের সব থেকে বেশি কাছের কিনা, এবং ওই জায়গাটাই সব থেকে বেশি গর্বের কিনা, যেটা নিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ, মানে বাংলা ভাষায় কথা বলাটা, বাংলা ভাষায় গান গাওয়াটা আমাদের জন্য সত্যি সত্যি গর্বের বিষয়। যদিও সময়টা আসলে মানে হাল আমলের সময়টা সেভাবে নেই এখানে, হয়তো বা অন্য একটা ভাষার উপর গুরুত্ব আরও বেশি করা হয় কোনো কোনো সময়, সেটা হয়তো বাংলাকে ছাপিয়ে যায়। কিন্তু তারপর আমরা বলবো যে এই জায়গাটায় যতক্ষণ আমরা বাংলা নিয়ে গর্বের সাথে বেশি বেশি করে বলতে পারি, গুরুত্ব দিয়ে বলতে পারি, সেটা আমাদের জন্য ভীষণ ভীষণ রকমের আরামের জায়গা, স্বাচ্ছন্দ্য বোধের জায়গা। তো অনেক অনেক শুভেচ্ছা। এরকম একটা জায়গায় আমরা প্রত্যেকে জন্মেছি যেই দেশটা আসলে ভাষার জন্য যুদ্ধ করেছে। তো সবাইকে সেই জন্য অনেক অনেক শুভকামনা পুরো ফেব্রুয়ারি মাসটা নিয়েই। আর আমরা গ্রাম বাংলা টিউবস লিমিটেড আমার গানে এতক্ষণ ছিলাম, সবাই মিলে ছিলাম। সবার কথাই বলতে চাই, নট অনলি দিঠি আপু, সবাই সবাই খুব ভালো থাকবেন। শীঘ্রই আবার দেখা হোক, শীঘ্রই আবার এরকম আনন্দ আড্ডা আয়োজন হোক। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি অনেক অনেক ভালো থাকবে। নিশ্চয়ই সবাইকে ভালো থাকার দোয়া বলি, প্রার্থনা বলি, সবকিছু তো করলামই। তার পাশাপাশি দর্শকদেরকে শুধু বলতে চাই, যারা এই এতক্ষণ ধরে আমাদেরকে দেখছিলেন গ্রাম বাংলা টিউবস লিমিটেড আমার গানে, তাদেরকে বলবো যারা মাই টিভিকে ভালোবাসেন, মাই টিভির অনুষ্ঠানগুলো ভালোবাসেন, তারা আমাদেরকে নিঃসন্দেহে ভালোবাসেন, এটুকু আমরা প্রত্যাশা করতেই পারি। আর সেই ভালোবাসা নিয়ে আজকের মতো বাড়ি চলে যাই। নিশ্চয়ই অন্য একদিন দেখা হবে, অন্য একদিন গান নিয়ে আরও আরও কথা হবে। সবাই আপনারাও খুব ভালো থাকবেন। শেষ গান কোনটি হচ্ছে? শেষ গান একটা রিদমিক গান করতে করতে আমরা বাড়ি চলে যাই। এই গানটি দি রেইন ছায়াছবির গান, শ্রদ্ধেয় রুনা লায়লার গাওয়া, পারভেজ চাচার সুর, বাবার লেখা। আমি চেষ্টা করি। ঠিক আছে।